আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঝটফট রান্নাবাড়িতে। আজকে আমি দেখাবো খুব সহজে এবং ঝটফট চিংড়ি মাছ বোনার রেসিপি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন মজাদার এই রান্নাটি। এর জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সবজি হিসেবে আমি দিয়েছি অল্প কিছু আলু, তারপর কিছু ডাঁটা আর কিছু বেগুন। এগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। এরপর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং ভালোভাবে কষাবো। ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং রান্না করতে থাকবো আরও প্রায় 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট রান্না করার পর অনেকটা এরকম হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা ভালোভাবে চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। আর এই চিংড়ি বোনাটা আমি কিন্তু সবজি দিয়ে করেছি, আপনারা চাইলে সবজি ছাড়াও করতে পারেন। অল্প কিছু পেঁয়াজ আর রসুন দিয়েও করতে পারেন। আমি এটা রান্না করেছি সেহরির জন্যে, তাই একটু সবজি দিয়েছি। আর কিছুক্ষণ ঢেকে রাখার পর ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে আমাদের রান্না প্রায় হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ রান্না করার পর আমরা চিংড়ি বোনাটি নামিয়ে ফেলব। আর এর জন্যে আমরা অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে চিংড়ি মাছের বোনার ফ্লেভারটি খুব ভালো আসবে। ধনিয়া পাতা দেওয়ার কিছুক্ষণ পর একটা টমেটো দিয়ে দিব। টমেটোটি গোল শেপে পাতলা পাতলা করে কেটে নিব। এরপর চিংড়ি বোনার উপরে একটা একটা করে দিয়ে দিব। টমেটো দেওয়ার পর চিংড়ি বোনাটি দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এভাবে হয়ে গেল খুব সহজ এবং ঝটফট চিংড়ি বোনা। চিংড়ি বোনাটি দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক ভালো হবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন সহজ রান্নার রেসিপি পেতে পাশে থাকুন আমাদের ঝটপট রান্নাবাড়ি ইউটিউব চ্যানেলের। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।